উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ব্লকপাড়া নিরঞ্জন ঘাট সংস্কার কাজকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও বাসিন্দাদের একাংশ। অভিযোগ, সরকারি তহবিল থেকে প্রায় 55 লক্ষ টাকা ব্যয়ে 6 মাস আগে কাজ শুরু হলেও এখনো পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। স্থানীয়দের দাবি, নির্ধারিত শিডিউল মেনে দ্রুত ও স্বচ্ছভাবে কাজ সম্পন্ন করতে হবে। বিজেপি নেতা নেপাল দত্ত অভিযোগ করেন, সংস্কারের নামে পুকুর খনন করে সেখানকার মাটি অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। যদিও ঠিকাদার সংস্থার পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। সংস্থার কর্মীদের দাবি, সরকারি নিয়ম ও নির্ধারিত শিডিউল মেনেই কাজ চলছে এবং অনিয়মের অভিযোগের কোনো ভিত্তি নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দীপক দেবনাথ কি জানিয়েছেন শুনুন। ব্যাপার হচ্ছে, আমরা এই পাড়ার বাসিন্দা। সচরাচর ইসলামপুরবাসীর এই পুকুরটা খুবই প্রয়োজনীয়। যে কোনো অনুষ্ঠানে, পূজাপালিতে এই পুকুরটা মানুষ ব্যবহার করে। তো ব্যাপার হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে, এখন যেহেতু সরকার বদলে গেছে, তো যে সময় আপনারা কাজ চালু করেছিল ওই সরকার ছিল, তো ওই সরকারের সময়ে যা যা দুর্নীতি হয়েছে, এই সরকারের সময় এইসব দুর্নীতি আমরা সহ্য করব না। তো আমাদের মেন উদ্দেশ্য, আমরা সরকার যেই শিডিউল দিয়েছে সেই শিডিউল বোর্ড দিয়ে, শিডিউলের পোস্টার দিয়ে এখানে স্ট্যান্ড করে লাগাক, পাবলিক দেখুক। আপনি ওই শিডিউল হিসাবে কাজ করুন। কোনো দুষ্কৃতি বা কোনো মাফিয়া যদি আপনার কাছে কাটমানির টাকা চায় বা আপনাকে তার বিনিময়ে যদি কাজ খারাপ করতে হয়, তাহলে সেই দায়িত্ব আমরা নিব, আমরা দেখব। কিন্তু আপনাকে শিডিউল অনুযায়ী কাজ করতে হবে। আর এখানে পুকুর কাটার সময় হাজার হাজার টলি মাটি অনেক অবৈধভাবে এদিক ওদিক বিক্রি হয়েছে। আমাদের কাছে খবর আছে, ইভেন কি এমন খবর আছে যেখানে আশেপাশে কিছু প্রভাবশালী নেতারা কিছু টাকা ওই ঠিকাদারের কাছ থেকে নিয়েছে। তো ব্যাপার হচ্ছে, আমরা চাই যে সমাজের 10 জনের যেহেতু একটা কাজ, গোটা ইসলামপুরবাসীর কাজ, তো বিনা কাটমানি ছাড়া ঠিকাদার সম্পূর্ণ সুষ্ঠুভাবে এবং যা শিডিউলে আছে, যা ওনার সরকারের সাথে যা ওনার চুক্তি হয়েছে, যে হিসাবে কাজ করতে বলেছে, আমরা চাই ঠিকাদার যেন ওই হিসাবে কাজ করে। আমাদের উদ্দেশ্য এটাই। আমাদের উদ্দেশ্য এটা না যে ওনাকে কাজে আমরা বাধা দিতে এসেছি। আমাদের উদ্দেশ্য এটা যে আমরা কাজ কিভাবে ভালো হচ্ছে কি না হচ্ছে, এটা আমাদের দেখার বিষয়। কারণ এটা আমরা এখানকার বাসিন্দা, আমাদের দায়িত্ব এটা। এ বিষয়ে ইসলামপুরে বিজেপি নেতা নেপাল দত্ত কি জানিয়েছেন শুনুন। আমরা কাজ আটকাতে আসিনি, আমরা শিডিউল দেখতে আসছি। এই যে পুকুরটা, এই পুকুরে সারা বছর আমাদের ইসলামপুরের হিন্দুরা দুর্গা পূজার সময় প্রতিমা বিসর্জন করে। ছট পূজা এখানেই হয়, ইসলামপুরের সবচেয়ে বড় ছট পূজা। তো এখানে পুকুরের খনন কার্য চলছে। খননের যে মাটিগুলো কোথায় গেল, হাজার হাজার টলি মাটি, আমরা বলতে পারবো না। অল্প কিছু মাটি এখানে পড়া আছে, আর বাকি মাটি হাওয়া। এবার হচ্ছে এখানে ওরা ওই 8 mm 10 mm রড দিয়ে কোন সিঁড়ি বানাচ্ছে। তো আমরা কন্ট্রাক্টরের কাছে জানতে চেয়েছি যে আমরা এখানে কাটমানি নিতে আসিনি, যেটা শিডিউলে আছে সেই শিডিউল মোতাবেক এখানে কাজ হবে, তার বাইরে কোনো কাজ হবে না। আর আপনি যাদেরকে যেই আমলে কাটমানি দিয়েছেন ওটা আপনি বুঝে নেন, কিন্তু আমাদের সঠিক কাজটা বুঝিয়ে দিতে হবে। এই কাজটা কতদিন আগে শুরু হয়েছিল? 6 মাসের বেশি। সামগ্রিক ঘটনা প্রসঙ্গে ঠিকাদার সংস্থার কর্মী মোহিত চন্দ্র সিঙ্গেল কি বলেছেন শুনবো। এখানে যে কাজ হচ্ছে, ঘাটের যে রক্ষণাবেক্ষণের কাজ, সেটা এখানকার যারা নেতৃত্ব রয়েছে, গ্রামবাসী রয়েছে, তারা বলতেছে যে এখানকার যে কাজ হচ্ছে সেটা নিম্নমানের কাজ হচ্ছে, ধীর গতিতে কাজ হচ্ছে। এমনকি রাতের অন্ধকারে হোক বা যেখানে হোক, বা এখানকার যে মাটিটা যেটা ছিল সেই মাটিটা নাকি অসাধুভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। কি বলবেন আপনি? তো এটা ঠিক নয়। মাটি মিউনিসিপ্যালিটি যেখানে যেখানে ফেলতে বলেছি আমরা সেখানে সেখানে ফেলেছি। স্কুলে ফেলেছি, ক্লাবে ফেলেছি, আর বলছি ভাইস চেয়ারম্যান যেখানে যেখানে ফেলতে বলেছি ফেলেছি। আর আমরা কোথাও বাড়ি মাটি নিয়ে যাই, আমরা এই চৌদিকটাই ফেলেছি যাত্রে। যদি রাত্রিবেলা কেউ নিয়ে গেছে তাকে, তাহলে আমরা বলতে পারবো না, কেন আমার লোক থাকে না কেউ এখানে। বলছে শিডিউল মেনে কাজ হচ্ছে না। শিডিউল আপনি দেখে নিন কালকে, শিডিউল কালকে দেখে নিন। কি আছে শিডিউলে? হ্যাঁ, কি আছে শিডিউলে? কি আছে? মাটির কাজ আছে, গল্লার কাজ আছে, তারপরে উপরে গাছ টাছ লাগানো হবে, আর কাজ আছে এগুলো, কিছু টাইলসের কাজ আছে। সিমেন্টের কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি আমরা সিডি করে দিচ্ছি, সিমেন্ট লাগিয়ে, সিমেন্টের কোনো কাজ নেই। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট।
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে